মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে সবচেয়ে বেশি বিবেক বুদ্ধি বিদ্বান হওয়া হিসাবে সবচেয়ে যেই জিনিসটার খেয়াল রাখা দরকার ছিল, কেননা মানুষ লাভ পাইতেও অভ্যস্ত, লাভ দেখতেও অভ্যস্ত, লাভ নিতেও অভ্যস্ত। মানুষ লাভ চায়, লট চায় না, ঠিক না? ছোট একটা চায়ের দোকান দিয়েও চায় লাভ হোক, পানের দোকান দিয়েও চায় লাভ হোক, শিল্প দিয়েও চায় লাভ হোক। মানুষ লাভবান হতে চায়। যখন স্বভাবের ভিতরে লাভ আসে, অভ্যাসের ভিতরে, মনের ভিতরে, এটি মানুষের পছন্দ। মানুষ লাভবান হতে চায়। সেই হিসাবে উচিত ছিল যেই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, কিন্তু দেখলে দেখা যায় ওই জিনিসটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। আবার ঘোষণাও ছিল যে এইটাই বেশি লাভবান, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতই সবচেয়ে বড় লাভবান জিনিস ছিল, আবার চিরস্থায়ীও ছিল। আবার আরেকটা শব্দ যোগ করা যায়, যার ভিতরে কোনো অংশীদারিত্ব নাই। দুনিয়ার তো অংশীদারিত্ব আছে, নাহলে কোরআন কেন বলবে লিসাইলি ওয়াল মাহরুম, হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আমার কাছে যা আছে এটার ভিতরে কিছু মানুষের অধিকার আছে, হক আছে, আমার কাছে পাওনা আছে। দুনিয়ায় তো পাওনাদার আছে, অধিকার রাখে আমার কাছে, এটাই কোরআনে সুস্পষ্ট। কিন্তু আখিরাতে কোনো বন্টন নাই, কোনো পাওনাদার নাই। কেউ আমার কাছে দাবি করতে পারবে না, কেউ আমার উত্তরসূরি হবে না। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম, যেটার ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকা দরকার ছিল, স্বভাব হিসাবে মানুষ 2 টাকা লাভের জন্য কোথায় থেকে কোথায় যায়, ঠিক না? 2 টাকা লাভ ইসলামপুরে গেলে পাবেন, যারা থান কাপড়ের ব্যবসা করে, গজে 2 টাকা লাভ, 8 আনা লাভ, ঠিক না? এটার জন্য কত চেষ্টা করে, কই থেকে কই যায়। 2 টাকা লাভ হবে গজে, মাথার গাম পায়ে ফেলে। এরকম বহুত জিনিস আছে, সামান্য লাভ। তো যেটার জন্য স্বভাব হিসাবে উচিত ছিল যেটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা, আজকে ওটা সবচেয়ে বেশি অবহেলিত। ওটার ব্যাপারে কারো কোনো চিন্তাই নেই, মাথা ব্যথাই নেই, হেডেকই নেই। সব স্বীকার করে, সব বোঝে, সব স্বীকার করে, সব বোঝে। এমন না যে বোঝে না। চোখের আড়াল হলে যে মনের আড়াল হয়ে যাবে, এটাও বোঝে। কবরে রেখা আসার পরে আর কেউ স্মরণ করবে না, এটাও বোঝে। অথচ মা বাবার হকের ভিতরে এটাও ছিল। মৃত্যুর পরে তাদের হকের ভিতরে এটাও যুক্ত ছিল যে ডেলি কিছু না কিছু আমল করে তাদেরকে পাঠাও। এরা বড় মুখাপেক্ষী, কিছু না কিছু কমসে কম 3 বার কুল হুয়াল্লাহ পড়েই পাঠাও, 2 রাকাত নামাজ পড়েই পাঠাও।  পাঠাও।                                                                                                                              এটা তাদের পাওনা ছিল আমাদের কাছে, হক ছিল।
কিন্তু বলেন এটা কয়জন আদায় করি? এটা মৃত্যুর পরে মা বাবার পাওনা আমাদের কাছে, জীবিত সন্তানদের কাছে পাওনা। হ্যাঁ, কিতাবে লেখা আছে, আমরা বানায় বলতেছি না। এদের হক ছিল কিছু না কিছু ডেলি কইরা পাঠাই, হাত উঠাইলে যেন তাদেরকে স্মরণ করি। এই জন্য আল্লাহ দোয়া শিখাই দিছে। তোর গুরুত্ব না হলে আল্লাহ দোয়া শিখাইতেন না। কি দোয়া করব এটাও শিখাই দিছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াটা কিন্তু আল্লাহ শিখাইছে। কেমন গুরুত্ব, কিন্তু বলেন কয়জনে আদায় করি? মৃত্যুর পরে খুব এদের দরকার ছিল, থাকলেও তো কিছু না কিছু খরচ হইতো। ডেলি 2-4 টাকা সদকা করা উচিত ছিল, দান করা উচিত ছিল এদের নামে, যে মা বাবার নামে ডেলি 2-1 টাকা, 1 টাকা দিলেও হইতো। আপনি 1 টাকা দিতেন, আল্লাহ হয়তো দেখা যেত 100 টাকা বানায় পৌঁছাইতেন। না, আপনি 1 টাকা দিলে তো এমনি 10 টাকা হবে, ঠিক না? অটোমেটিক 10 টাকা হয়ে যাবে, ঠিক না? 1 তো রইল না, কত হইল? 10 হইল। হতে পারে আপনার দিলের ব্যথার কারণে, কোরআনে তো ইঙ্গিত আছে বেগারে হিসাব হইতে পারে। এই উম্মতের জন্য আছে না যে আমি তার ইখলাসকে দেখবো, দেখা এককে হিসাব ছাড়া বানায়। আমাদের নবীজি এই ব্যবস্থা করে গেছেন আমাদের জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ওটা সবচেয়ে বেশি অবহেলিত। এরকম বয়সের ভিতরে যেই পর্বটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ওই সময়টাই সবচেয়ে বেশি অবহেলিত। বয়সের ভিতরে যৌবনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। যারাই যৌবনকে গুরুত্ব দিছে, যৌবনের পরে যখন আস্তে আস্তে বয়স বাড়তে শুরু করছে, তোর বেনিফিট বাড়তে শুরু করছে, ওর বেনিফিট বেড়ে যাবে। কিন্তু এই উম্মতের বয়সের বেনিফিট আছে, লাভ আছে। এটা তো বহুতবার শুনাইছি, বয়সের লাভ কি। তো যেই সময়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, আজকে আমাদের সমাজে দেখা যায় ওই সময়টা হাসি তামাশা খেলাধুলার ভিতরে কাটে, ফালতু কাজে কাটে। ঘরের মা বাবাও বলে তোর কি বয়স হয়েছে নাকি নামাজ পড়ার, আল্লাহ আল্লাহ করার বয়স হয়েছে? আল্লাহ আল্লাহ করার বলে আবার একটা বয়স আছে, বলে না? তুই জোয়ান বয়সী বাচ্চা বাচ্চা বলে, এই যৌবন বয়সে তুই হুজুর হয়ে গেছস, দাড়ি রাখছস, পাগড়ি পড়স, নামাজ পড়স, মা বাবা পর্যন্ত কেমন অবস্থা হয়ে গেল। এক জমানা ছিল পেটে বাচ্চা আসার আগেও মা বাবা মিলা দোয়া করতেন, আল্লাহ দুনিয়া আখেরাতের শীতলতা হইলে দিয়েন না রে, দিয়েন না। আর আইসা গেলে কাঁদতে থাকতেন যে তোমার হইলে দিও, তোমার মন মতো যদি হয়। কিন্তু এখন মা বাবাই বাধা সৃষ্টি করে, এখনো তোর বয়স হয়েছে নাকি? তো যেই সময়টাকে মূল্যায়ন করা দরকার ছিল বয়সের ভিতরে, ওটা খুব করা দরকার ছিল। কিন্তু আমার সমাজ পুরা উদাসীন,
ভাবতেছি এক সময় এসা, জানি না এতদিন বাঁচবো কি বাঁচবো না, বাঁচলে হয়তো দেখতে পারবো। বলে না, এক সময় দেখা যাবে যৌবনের যে সময়টা, যৌবন, যুবক, যৌবন, যুবক যুবতীর ভিতরে বিলকুল ভাঙ্গা পড়বে। যুবক যুবতীর ভিতরে বিলকুল যৌবন ভাঙ্গা পড়বে। কেন আমাদের সিস্টেম ভাঙ্গা গেছে, এলোমেলো হয়ে গেছে, এরকমই হয়ে যাবে। কিন্তু মুসলিম সমাজে এটা হওয়া উচিত ছিল না, মুসলিম যুবকদের মাঝে এটা হওয়া উচিত ছিল না। কিন্তু কি করব, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো অন্যের পিছে চলি, ওরা ডুবে গেছে, কত বড় ডুবে আছে। আমাদেরকে ডুবানোর যত পদ্ধতি আছে সব স্লোলি, আস্তে আস্তে, সূক্ষ্মভাবে আমাদের ভিতরে পুশিং করতেছে। আর আমাদের যুবকরা এটাই খাইতেছে। এই জন্য কেউ সুন্দর লেখছে, গুনাহ মে লজ্জত হ্যায়, গুনার ভিতরে মজাই মজা। লেখছে গুনাহ জাতা রহেগা, লজ্জত জাতি রহেগি, গুনাহ বাকি রহেগা। মজাটা কতক্ষণ পরে চলে যাবে, শেষ, কিন্তু গুনাহ থেকে যাবে। গুনার ভিতরে মজাই মজা, ওটার ভিতরে স্বাদ আছে। কিন্তু স্বাদটা কয়েকদিন পরে চলে যাবে, কিন্তু গুনাহ থেকে যাবে।